আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমান রাব্বি জিদনি ইলমান রাব্বি ইয়াসসির লানা হাযা দারসা ولا تعسر وتمم بالخير يا رب العالمين আমিন সুম্মা আমিন। উপস্থিত কোরআন ক্লাসের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হলো ইদাফা। ইদাফা মানে সম্পর্ককরণ। তার আগে কিছু প্রাসঙ্গিক কথা, জরুরি কথা, যে একটা ভাষা শিখতে গেলে সেই ভাষার শব্দ ভান্ডার যেরকম শিখতে হবে, ঠিক সেই রকম আবার শব্দে শব্দে জোড়া লাগানোর কায়দা শিখতে হবে। আমি আবার বলছি, একটি ভাষা শব্দ ভান্ডার মুখস্থ করতে হবে, রপ্ত করতে হবে, সাথে সাথে শব্দে শব্দে জোড়া লাগানোর যে পদ্ধতি সেটা রপ্ত করতে হবে। আজকে সে বিষয়ে আলোচনা করব। এই শব্দে শব্দে জোড়া লাগানো, এটাকে বলে মুরাক্কাব। মুরাক্কাবুন দুই প্রকার। মুরাক্কাবে হুজুর কত পেজে হুজুর এটা? ওটা পুরো পেজে পাবেন না। ও আচ্ছা, পেজে পাবেন না। আমি এখনো লেসনে যাই নাই, লেসনে যাওয়ার জন্য এগুলো আলোচনা করতেছি। আচ্ছা, মুরাক্কাব মানে জোড়া লাগানো, শব্দে শব্দে জোড়া লাগানো। নাকিসুন, মুরাক্কাবে নাকিসুন, মুরাক্কাবে তাম এন্ড মুরাক্কাবে নাকিসুন। মুরাক্কাবে তাম হইল এমন মুরাক্কাব যেটা পূর্ণ অর্থ প্রকাশ করে, আর মুরাক্কাবে নাকিসুন হলো এমন মুরাক্কাব সেটা পূর্ণ অর্থ প্রকাশ করে না। সেটা ইংলিশে যেরকম ফ্রেজ, ওই ফ্রেজের মতো। আবার নাকিস, মুরাক্কাবে নাকিস আবার চার প্রকার। মুরাক্কাবে জারি, মুরাক্কাবে জারি আমরা অলরেডি পড়ে এসেছি। জার মাজরুর, যেমন জার হরফে জার, ফি আলা ইলা মিন এগুলো শিখে এসেছি। যেমন ফিল বাইতি, এটা একটা মুরাক্কাব, এটা মুরাক্কাবে জারি। আজকে আমরা শিখবো মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি, এটা আজকে শিখবো। মুরাক্কাব আছে চারটা। মুরাক্কাব ইশারি, মুরাক্কাব জারি,
হ্যাঁ জারি, ইশারি, জারি, মুরাকাবু, আর একটা আছে জারি, মুরাক্কাবে, তাওসুফি, তাওসিফি, এই চারটা মুরাকাবু, মুরাক্কাব আছে। এই চারটা মুরাক্কাব আমরা ইশারি। একটার পর একটা শিখতে পারবো। এই 1 নম্বর বইয়ের মধ্যে আছে। এই এক সবাই নম্বর- মিউট করে নেন তো, কথা বলছেন শোনা যাচ্ছে। ও আচ্ছা স্যারকে- ঠিক আছে, আমি তো সকাল আবারও বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কথা বলবেন না, আর কথা বললে ভাই mute আপনি করে- কে ভাই আপনি কে কথা বলতেছেন? মেহেরবানি করে আপনি বানান করছেন, মনে মনে বানান করেন, আপনি উচ্চারণ করছেন কেন? শরীফ সাহেব, শরীফ মিয়া, প্লিজ। আমার দুঃখ হচ্ছে এই জন্যই জোরে জোরে। আচ্ছা আমি মিউট করে দিছি, আপনারা আনমিউট করেন না। তাহলে এই যে 1 নাম্বার বইয়ের মধ্যে এই 4টা মুরাক্কাব আমরা পাবো। অলরেডি একটা পেয়েছি, যেমন যে এটা মুহাম্মাদুন ফিল বাইতি। এই যে ফিল বাইতি, এটা একটা মুরাক্কাব, এটা মুরাক্কাবে জানি। শুধু ফিল বাইতি হলে কোন অর্থ প্রকাশ, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। যদি মোহাম্মদ এই সাবজেক্ট বাদ দেই, মুক্তাদা বাদ দেই, তাহলে থাকে শুধু ফিল বাইতি। এটা হলো মুরাক্কাবে জানি। মুরাক্কাব হয়েছে এই শব্দ ফি এবং আল বাইতি, এটা জোড়া লাগছে। ফিল বাইতি মানে ইন দি হাউস, বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। এটা ফি এবং আল বাইতেও এটা জোড়া লাগানো হয়েছে, যে এটা মুরাক্কাব গঠিত হয়েছে। এবং ফির কারণে আল বাইতুটা আল বাইতি হয়েছে। আমরা দেখেছি যে আগে ছিল পেশ, পেশ উঠে এই ভি আইসা এটাকে মাজরুফ করেছে। আপনি এবার কথা প্রসঙ্গে বলছিলেন এরকম 17টা ফি মান, এরকম 17টা আছে, এগুলো আমরা 17টা কি পরে শিখবো? মানে ওগুলো কি হ্যাঁ কি? পরে 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 এগুলা অপ্রাসঙ্গিক কথা। আপনারা এই যে ফি শিখছেন, আলা শিখছেন, ইলা শিখছেন, মিন শিখছেন, এরপরে বি শিখবেন। এই বইয়ের মধ্যে বি আছে, লি আছে, এই বইয়ের মধ্যে শিখবেন কয়েকটা। ইনশাআল্লাহ। 4 নাম্বারটা উচ্চারণ, 4 নাম্বারটা যে মুরাক্কাবু, 4 নাম্বারটা কাউসিয়ানি, এটা কি কাফ? ওই যে 4 নাম্বারটা উচ্চারণটা কি স্যার? মুরাক্কাবি কাউসিয়ানি। ও 4 নাম্বার তাওসিফি, কাফ তাওসিফি, কাফ দিয়ে, ওটা কি কাফ? তাওসিফি, তাওসিফি। ওকে স্যার, কাউসিয়ানি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। এগুলা জন্য এত সিরিয়াস হওয়ার কারণ নাই, আমি এমনি একটু দেখাইলাম। এগুলা পরে আসবে যখন, তখন আপনি আপনারা শিখে ফেলবেন। ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে যে মুরাক্কাবে ইদাফি, এটা আজকে দেখাবো। আজকে এটা শিখবো আমরা। সম্পর্ককারী, সম্পর্কিত, সম্পর্ককারী থাকলে সম্পর্কিত জিনিস থাকে। ইংলিশে বলে পজেসর,
thing possessed. Thing possessed. অথবা বলতে পারেন মালিক মালিকানাধীন, এটাও বলা যায়। মালিক তার মালিকানাধীন জিনিস, মালিকানাধীন। যেমন আমরা বলতে পারি হামিদের বাড়ি, বাড়িটি কার? হামিদের বাড়ি। হামিদের বাড়ি। কবিরের কলম, শিক্ষক সাহেবের গাড়ি। ইংলিশে লিখতে পারি হামিদের বাড়ি, দি হাউস অফ হামিদ। অথবা এটা হাউস হলে হয়, যেহেতু নির্দিষ্ট না। হাউস বললে তো হয়। হ্যাঁ, আবার অসুবিধা হয়েছে। হাউস অফ হামিদ, ইংলিশে বলে হাউস অফ হামিদ। কবিরের কলম, পেন অফ কবির। শিক্ষক সাহেবের গাড়ি, কার অফ দি টিচার। এখানে লক্ষ্য করেন বাংলায় ব্যবহৃত হয়েছে, এই মালিকানা হয়েছে হামিদের বাড়ি। হামিদ হয়েছে সম্পর্ককারী আর বাড়িটা হলো সম্পর্কিত। অথবা হামিদ হলো মালিক, বাড়ি হলো মালিকানাধীন, হামিদের মালিকানাধীন বাড়ি। তাহলে এটা একটা মোরাক্কাব হয়েছে। এগুলা সবগুলাই মোরাক্কাব হয়েছে। মোরাক্কাব হয়েছে। এখানে কবিরের কলম, শিক্ষক সাহেবের কলম, এই যে এর আছে, এর সাহেবের, হামিদ এর শব্দটাই সম্পর্ক করছে, এটার মধ্যে সম্পর্ক সৃষ্টি করছে। এখানে আসলে হামিদ যোগ এর কবির যোগ কবিরের সন্ধি করে কবিরের, শিক্ষক সাহেবের আর ইংলিশ হয়েছে কি হাউস অফ হামিদ, পেন অফ কবির, কার অফ দি টিচার। এই যে এখানে অফ আছে, অফ এইটা এর কাজ করছে। এটা একটা মোরাক্কাব হয়ে গেছে। ইংলিশের আর একটা পদ আছে, সেটা হলো এস। এটা হামিদস হাউস, এরকম লিখতে পারতাম। হামিদস হাউস অ্যাপোস্ট্রফিয়াস ব্যবহার করে। এই অফকে বলে পজিটিভ কেস, পজিটিভ এস ইংলিশে।
পজিটিভ এস, পজিটিভ অফ, পজিটিভ অফ। কিন্তু অ্যারাবিকে এই ধরনের কিছু নাই। অ্যারাবির এই ধরনের কোনো কিছু পাওয়া যাবে না। অফও নাই, এসও নাই, যেখানে বাংলা যেমন এর আছে এটাও নাই। তাইলে কিভাবে আমরা বলবো যে এটা হামিদের বাড়ি, এটা কবিরের কলম, এটা শিক্ষক সাহেবের গাড়ি? আসে সেটাই আমরা এখন দেখি। আল ইদাফাতু, আল ইদাফাতু হলো সম্পর্ককরণ। এই অ্যারাবিকে বলে এই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক করণ করা হইলে তাকে বলে ইদাফা, ইদাফাতু। যেমন আমরা বলতে পারি এখানে, আর এই যে এটা হলো পজিটিভ অফ, আর এটা হলো পজিটিভ এস। পজিটিভ এস, পজিটিভ অফ, এটা ইংলিশে নাই, আর অ্যারাবিকে নাই। এখানে বিলাল আছে, বিলাল। বিলাল আছে এখানে। কালামুন আছে। দুইটা আলাদা শব্দ, এর সাথে কোনো সম্পর্ক নাই। কালামুন একটি কলম, নাকেরা। বেলালুন এটা বেলাল একজন বেলাল, নির্দিষ্ট বেলাল মারেফা, কিন্তু এটা নাকেরা। কালামুন নাকেরা, এর মধ্যে আমাদের সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করার নিয়মটা হইল কালামু বেলালিন, বেলালের কলম হয়ে গেছে। এখন সম্পর্কে এখন এই ধরনের মুরাক্কাব হইলেই তখন বোঝা যাবে যে এটা এই কলমের মালিক বেলাল, এটা মুরাক্কাব হয়ে গেছে, মুরাক্কাবে এটা কি হয়ে গেছে। কলম কালামু বেলালিন। এখন এই কালাম একে বলে যারা সম্পর্কিত, সেটাকে বলে মুদাফুন। আর যে সম্পর্ককারী, এটা হলো সম্পর্কিত, এটা হলো সম্পর্ককারী, এটা হলো মুদা। মুদা পেলাই, এই প্রথমটাকে এটা মুদা, এটা মুদা পেলাই। এই মুদা মুদাফি এলাহি মিলা ইদাফা হয়েছে, এর নাম হইল ইদাফা। এর দুইটা অংশ, একটা মুদা আর একটা মুদা পেলে। এখন এই বিষয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন একটা শর্ট এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
কিতাবু মুহাম্মাদিন। আল কালামু হামিদুন। হামিদুন। তারপরে আসেন আল বাইতুল মুতাবেশি। স্যার এখানে চারটা লিখেছি আমি মুরাক্কাব হওয়ার জন্য। এইটা একটা, এইটা একটা, আর এইদিকে একটা, একটা দুইটা তিনটা। স্যার হ্যাঁ, আল কালামু হামিদিন হয় না কেন? কে বলছেন? কবির হোসেন। একটু পরে বুঝতে পারবেন সেটা, আগে প্রশ্ন করেন না, আর একটু পরে। আচ্ছা জি। হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে আছে কিতাবুন, এখানে আছে মুহাম্মাদুন। মুহাম্মাদুন এখন দুইটা নাউন। আল কালামু হামিদুন দুইটা নাউন, আল বাইতু মুতাবিসি এটা দুইটা নাউন। এখন এদেরকে মুরাক্কাব করতে হইলে মুদাফ এন্ড মুদাফিল এলাফি মুদাফ এন্ড মুদাফ এলাইহি, যেটা ইতিপূর্বে দেখানো হলো, সেটা হইলে সেই নিয়মে করতে হইলে যেমন এখানে করতে হবে, এখানে করা হয় নাই, একটাও কিন্তু মুরাক্কাব করা হয় নাই, এখন করা হবে। কিতাবু মুহাম্মাদিন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল কিতাবুন, এখানে হয়েছে কিতাবু, অর্থাৎ মুদাফ তানবিন নিতে পারবে না। এটা একটা কন্ডিশন, এটা একটা রুল, যে মুদাফ কখনো তানবিন নিতে পারবে না। আর মুদাফ ইলাইহি অলওয়েজ 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 বি মাজরুর। এই মাজরুর হয়েছে, হ্যাঁ, নাউন ডিক্লেরেশন মারফু মানসুব মাজরুর। আমরা এই যে মারফু দেখছি, আমরা মাজরুর দেখতেছি, মানসুব দেখবো আমরা 3 নাম্বার বই। এখন এই যে এটা মুদাফ ইলাইহি অলওয়েজ বি মাজরুর, আসেন এইটা এখানে ছিল আল কালামু হামিদুন, এখানে আল কালামুর জায়গায় শুধু কালামুন, কালামু কালামু আল বাদ গেছে, তার কারণ মুদাফ কখনো আল নিতে পারবে না, এটা আরেকটা রুল। ওখানে দেখলাম মুদাফ কখনো তানবিন নিতে পারবে না, এখানে দেখলাম মুদাফ কখনো আল নিতে পারবে না। হ্যাঁ, আর মুদাফ ইলাইহি অলওয়েজ বি মাজরুর, এখানে মাজরুর হয়েছে। আসেন এইখানে বাইতুল
স্যার লেখাগুলো একটু স্পষ্ট হচ্ছে না, বোর্ডটা ছোট হয়ে গেছে। না কষ্ট হবে, কষ্ট হাসছি কেন, কাছে নেব। দেখেন তো এখন। হ্যাঁ ঠিক আছে স্যার, পারফেক্ট, ভালো হচ্ছে স্যার, সুন্দর। ওকে ওকে, আগের থেকে ভালো। হ্যাঁ আমি তো অনেক বড় মুখে লিখতেছি। হ্যাঁ এই যে, আচ্ছা এখানে দেখতেছি আল বাইতু ছিল, আল বাদ গেছে। আল মুদাফ কখনো আল নিতে পারবে না। বাইতুল বাইতুল মুদারিসি আবার মুদাফেলাহি আল নিতে পারবে। এখানে দেখা যাচ্ছে মুদাফেলাহি আল নিতে পারবে। আর মাজরুর হয়েছে আলের কারণে, যে একটা হয়েছে। আল না থাকলে যে দুইটা হইতো। যেমন স্যার এটা বুঝতে পারছি পরিষ্কার স্যার, আগে পিছনের সামনে যত আগাচ্ছি পিছনের কথা ভুলে যাচ্ছি। একটু কাইন্ডলি স্যার যদি কিছু মনে না করেন, এই যে কালামু হামিদুন, এটা তো বুঝতে পারছি, কালামু হামিদুন, বাট আল বাইতু মুদাররিসি এটা তো ভুলে গেলাম স্যার। আমরা আগে যে শিখে আসছি ও আর বাইতু মুদাররিসি, এটা এটা এখানে তো মাজরুর হইলো স্যার, এটা কি, এটা তো ধরতে পারলাম না। বাইতু আল বাদ গেছে, আল না না এটা বুঝছি, মুদাফিলাই ক্ষেত্রে স্যার কি আল আল হবে না, এটা ধরতে পারছি। আর এখানে মাজরুর হবে মুদাফি, এটা উপরেরটা স্যার যেখানে আল বাইতু মুদাররিসি আছে, আর ওখানে কিতাবুন হামিদুন। কিতাবুন হামিদুন তো পড়ি নাই, পড়েছি কি স্যার কিতাবুন হামিদুন দুইটা তানবিন? না না পড়ি নাই আমি। দুইটা এখন আলাদা আছে, আলাদা, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। ও রাইট রাইট রাইট, ঠিক আছে, এর মধ্যে কোনো সম্পর্ক নাই। রাইট রাইট রাইট, সম্পর্কে কিভাবে তৈরি করতে হবে রাইট রাইট, ঠিক আছে শিখাচ্ছি। তার মানে ঠিক আছে, তার মানে আল বাইতু মুদাররিসি কোন শব্দ না, এটা আলাদা আলাদা ওয়ার্ড, আলাদা এটা আলাদা আলাদা ওয়ার্ড, এটা কোনো সম্পর্ক ঠিক নাই। কিন্তু দুইটা সেপারেট নাউনকে কি করে জোড়া লাগাইতে হয়, রাইট, এটা না, ওকে স্যার, লাইনে এই জোড়া লাগাইছি। না এটা বুঝছি স্যার। তার মানে those are two separate noun, it's not a different complete individual sentence or individual word না, কারণ আল বাইতু মুদাররিসি তো মনে ঠিক না, বা কিতাবুন হামিদ মুহাম্মাদুন ঠিক না, তাহলে কিতাবুন একটা আলাদা শব্দ, মুহাম্মাদুন আলাদা শব্দ। এখন বুঝতে পারছি স্যার, আপনি যেটা এক্সাম্পল দিয়ে নিচে বুঝিয়েছেন কিভাবে কিতাবু মুহাম্মাদিন। আচ্ছা ঠিক আছে শুনেন, কিতাবুটা এটা মুদাফ, মুহাম্মাদিন মুদাফ ইলাইহি, কালামু মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, বাইতু মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। এখন একটা জেনারেলাইজেশন রুল, এই যে কতগুলা রুল দেখলাম, যে মুদাফ তানবিন নিতে পারবে না, আলিফ লাম নিতে পারবে না, আর মুদাফ ইলাইহি আলিফ লাম নিতে পারবে, এবং মুদাফ ইলাইহি তো অলওয়েজ মাজরুর। এইগুলা নিয়ে একটা জেনারেল রুল আমরা বানাবো। রুলস মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফ কখনো আমি ভাষায় না লিখে আলিফ লাম নিতে পারবে না। এটা কাটা, মুদাফ কখনো আলিফ লাম নিতে পারবে না। তারপরে আরেকটা কি, তানবিন। তানবিন মুদাফ কখনো তানবিন নিতে পারবে না। তবে মুদাফ
but mudaf can take but can be mudaf can be marfu, mansub, and masruf. মুদাফ আল নিতে পারবে না, তানবিন নিতে পারবে না, তবে মুদাফ মারফু হতে পারবে, মানসুব হতে পারবে, মাজরুর হতে পারবে। হ্যাঁ, সেটা আমরা একটু আগে যেগুলো দেখাচ্ছি দেখা উদাহরণ দিয়েছিলাম। কিতাবু হামিদিন, এখানে কিতাবুটা মারফু অবস্থা আছে। আচ্ছা, আর মুদাফ ইলাইহি always be মাজরুর। মুদাফ ইলাইহি সব সময় মাজরুর হবে। হ্যাঁ, তারপরে can take মুদাফ ইলাইহি can take আলিফ লাম। মুদাফ ইলাইহি আলিফ লাম নিতে পারবে, আর মুদাফ ইলাইহি অলওয়েজ বি মাজরুর। হ্যাঁ, আর আলিফ যদি মুদাফ ইলাইহি মারিফা হয় তাহলে আলিফ লাম নিতে পারবে, আর যদি নাকেরা হয় তাহলে আলিফ লাম নিতে পারবে না। সেটা উদাহরণ আমরা দেখবো। বিশাল পয়েন্ট স্যার। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা মাথার মধ্যে একদম গাইছা রাখেন যে মুদাফ cannot take alif lam, cannot take tanwin, অর্থাৎ মুদাফ কখনো আলিফ লাম নিতে পারবে না, কখনো তানবিন নিতে পারবে না, কিন্তু মুদাফ মারফু হতে পারবে, মানসুব হতে পারবে, মাজরুর হতে পারবে। আর এদিকে আসেন মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মাজরুর হবে, always be মাজরুরুন। আর মুদাফ ইলাইহি can take আলিফ লাম, আলিফ লাম নিতে পারবে। এই হলো জেনারেল রুল। এখানে একটা পয়েন্ট বললেন আপনি স্যার, নাকেরা হলে আর কি নাকেরা হলে ওই মুদাফ ইলাইহি নাকেরা হলে আল নিতে পারবে না, কি বললেন স্যার? মুদাফ ইলাইহি যদি নাকেরা হয়, মারিফা, মারিফা হলে কি হবে? মারিফা হলে আলিফ লাম নিতে পারবে মুদাফ ইলাইহি, আর নাকেরা হলে নিতে পারবে না। সেটা আমি উদাহরণে দেখাবো। আচ্ছা, এইটা জেনারেল রুল। এই জেনারেল রুল মনে রাখা কিন্তু আমাদের তৈরি করতে হবে, মোরাক্কাব করতে হবে। এখনই আপনাদের আমি প্র্যাকটিস দেব, প্র্যাকটিস করবেন আপনারা। স্যার নাকেরা তো ভুলে গেলাম, নাকেরা হচ্ছে অদৃশ্য আর মারিফা হলো দৃশ্যমান। নাকের আলো অনির্দিষ্ট আর মারিফা হলো নির্দিষ্ট, ডেফিনেট, একটা ইনডেফিনেট। ঠিক আছে স্যার। এটা একটা উদাহরণ দেই, যেমন ছাত্রটির
টেবিল, এই যে দেখেন মুদাফ আর মুদাফ ইলাইহি, ছাত্রটির টেবিল, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি এখানে আলিফ লাম নিচে। আর যদি বলি মাকতাবু তলিবিন, হ্যাঁ দেখেন দুইটার মধ্যে তুলনা করে দেখেন, এখানে আলিফ লাম আছে, আলিফ লাম থাকার কারণে এখানে কাসরা একটা, আর এখানে আলিফ লাম নাই, এটা নাকেরা, এই জন্য কাসরা দুইটা। হ্যাঁ, যে কোনো একজন ছাত্র, তাই নির্দেশনা অনির্দিষ্ট ছাত্র, যে কোনো একজন ছাত্রের টেবিল। হ্যাঁ, এই তো পার্থক্য। তাহলে কিভাবে কি হলো স্যার? উপরেরটা কি তার ঠিক নাই? মাকতাবু না তালিবিন, ঠিক, এটা ঠিক তো। এই মাকতাবুল তলিবি, এইটা তো ঠিক। এটা আমি দেখালাম না একটু আগে যে মুদাফে আল নিতে পারবে, এই যেখানে আল নিছে তো নিয়ম মতো আছে, রুল অনুসারে ঠিকই আছে। হ্যাঁ, এবং আল নেওয়ার কারণে জের একটা হয়েছে, তাহলে মাকতাবুত তলিবি ছাত্রটি টেবিল, এটা মারেফা হয়েছে। আর মাকতাবু তলিবিন এটা নাকেরা, যে কোনো অনির্দিষ্ট একজন ছাত্রের টেবিল। রাইট, মানে তার মানে ছাত্রটা তালেবিন যদি হয়, কোন ছাত্রটা আমি জানি না, এই জন্যই ঠিক আছে ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো স্যার মারেফা, না এটা হচ্ছে নাকেরা, পরেরটা। হ্যাঁ, নাকেরা পরের আর তালেবি যেটা, ওটা হচ্ছে মারেফা। হ্যাঁ, ইয়েস। ওকে, ও মাই গড, বিশাল পয়েন্ট স্যার, বিশাল পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা। আপনি কোরআন পড়তে গেলে মুদাফেলাহির খেলা, কোরআন পড়বে, কোরআন বুঝতে যাবে, মুদাফেলাহি। যেমন একটা উদাহরণ আমি এখানে দেই। হ্যাঁ, লাইলাতুল কাদরি, এটা আলিফ লাম হবে। লাইলাতুল কাদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি। হ্যাঁ, ফি লাইলাতিল, এখানে ফি লাগাইলে এই মুরাক্কাব ঠিকই থাকবে। হ্যাঁ, কিন্তু এটা এই পেশটা জের হয়ে যাবে ফির কারণে। তো আমি বলছি না যে মুরাক্কাব হইলে পারে এটা মুদাফটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মানসুবটা দেখা নেই এখনো, আর মাজরুর হতে পারে। এই যে এখানে মাজরুর হয়ে গেল লাইলাতুল কাদরি। অনেকে ভুল করে লাইলাতুল কাদরি করে, কিন্তু এটা ভুল। ফি আছে আগে, এটাকে অবশ্যই লাইলাতিল কাদরি পড়তে হবে। হ্যাঁ, তারপরে আছে ইজা, এটা অবশ্য অনেক পরের ব্যাপার। Very interesting. হ্যাঁ, ইন্টারেস্টিং, এবং স্যারের টিচিং স্টাইল মানে মার্ভেলাস। হ্যাঁ, ইজা জা নাসরুল্লাহ, এখানে যা হয় না, আল্লাহ এখানে আল্লাহি, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত। ওয়াল ফাত, যখন আল্লাহর
সাহায্য এবং বিজয় এসে যাবে। সূরা নাসর, এখানে যে নাসরু, নাসরু হলো আল্লাহর সাহায্য, এটা আর নাসরু হলো মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাইহি, আল্লাহর সাহায্য। এই যে আল্লাহর, আল্লাহর, হ্যাঁ, আর এটা মুরাক্কাব হয়েছে মুদাফ আর মুদাফ ইলাইহি। এখন আসেন আমরা বইয়ে চলে যাব, লেসন, লেসনে চলে যাই। 9:17 আমরা শুরু করছি কয়টায়? আবার বেশি বার্ডেন হয়ে গেলে তো আপনাদের মনে রাখা সম্ভব হয় না। না ঠিক আছে, আমরা 9:35 শুরু করেছি স্যার, 8:35 শুরু করছি স্যার। হ্যাঁ, 35 পর্যন্ত যাবো আমরা। হ্যাঁ, যা হোক, এই যে এইটা রিপিট হবে, অনেকবার রিপিট হবে, ভুলা গেলেও আপনি ভুলা যাইতে পারবেন না, এরকম অবস্থা। কিন্তু কন্ডিশন ক্লাসে থাকতে হবে। ঠিক আছে স্যার। মদিনা বুক, জি, না ঠিক আছে, মদিনা, কথা শুনছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মদিনা বুক 1, এটা তো সবার আছে তো? এটা জি স্যার। হ্যাঁ আছে আছে, আচ্ছা, জি আছে। এটা পেজ নাম্বার 38, বাই করেন 38। এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ, এক্সারসাইজ যে একদম নিচেরটা আসে, 2 নাম্বার এক্সারসাইজ। 2 নাম্বার এক্সারসাইজে আছে আদিথিল কালিমাতাল উলা ইলা সানিয়াতি, অর্থাৎ আরবিকের বাংলা হলো প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের সম্পর্ক করো, সম্পর্ক করো, ইদাফ করো। যেমন উদাহরণ একটা দিয়ে দিয়েছে, কিতাবুন, কিতাবুন মুহাম্মাদুন, পাইছেন তো সবাই? জি স্যার। কিতাবুন, কিতাবুন একটা নাউন, মুহাম্মাদুন একটা নাউন, সেপারেট, কোনো মুরাক্কাব হয় না এখন। এখন এটাকে মুরাক্কাব করলে হবে কিতাবু মুহাম্মাদিন, কিতাবুটা মুদাফ, মুহাম্মাদিনটা মুদাফ ইলাইহি। পরে আসছে এই পৃষ্ঠা আসছে মাকতাবু আল মুদাররিসু, এটাও সেপারেট আছে। দুইটাকে একত্রে সম্পর্ক করলে, ইদাফা করলে হবে মাকতাবুল মুদাররিসি, শিক্ষক সাহেবের টেবিল। দেখেন এখানে মুদাফ তানবিন নিতে পারে নাই, মুদাফ আলিফ লাম নিতে পারে নাই, আর মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। এখন আমরা ডাইন কলামের থেকে শুরু করি। জোড়ায় জোড়ায় শব্দ দেওয়া আছে, প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ, এরকম জোড়ায় জোড়ায় শব্দ দেওয়া আছে। প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দ জোড়া লাগাইতে হবে। এখানে আছে কালামুন হামিদুন, এটা জোড়া লাগালে কি হবে মেজর সাহেব? কালামু হামিদুন, হামিদিন, হামিদিন, কালামু হামিদিন, হামিদিন, কালামু হামিদিন, হামিদিন। হ্যাঁ, আচ্ছা, আমি তাকে জিজ্ঞাসা করবো, শুধু তিনি বলবেন। বাইতুন আব্বাসুন, বাইতুন এটা সেপারেট নাউন, এসএম, আব্বাসুন এটা সেপারেট, এটাকে মুরাক্কাব করতে হবে। অর্থাৎ বাইতুটাকে মুদাফ, আব্বাসুনকে মুদাফ ইলাইহি করতে হবে। এটা বলেন কবির সাহেব, কবির হোসেন। হ্যাঁ, কবির হোসেন। বুঝতে পারেন নাই? কবির ভাই লাইনে নাই মনে হয়। আচ্ছা তাই, ইয়ে বলেন ফজলুর রহমান, ফজলুর রহমান।
হ্যাঁ ফজলুর রহমান নাই, কে পারেন বলেন। স্যার বাইতু আব্বাসিন। না আপনি বলেন না, আপনি তো একটা বলছেনই। আমি চাচ্ছি সবাইকে শেখানোর জন্য, সবাই ট্রাই করেন। এই যে কেরামত আলী বিশ্বাস আছেন, বাইতু আব্বাসিন, বাইতু আব্বাসিন, কে বলছেন? বাইতিন আব্বাস হবে, বাইতিন আব্বাস হবে স্যার। বাইতু কে আব্বাসিন, বলছেন? বাইতিন বলছেন? আব্বাস নাম বলেন। স্যার। স্যার আমি বিনা স্যার, বাইতুন আব্বাস আর হবে। আর আরেকজন কে বললেন? আমি বলছি বাইতু আব্বাসিন, হ্যাঁ আপনার নাম কি? সৈয়দ ফরিদুল ইসলাম। সৈয়দ ফরিদুল ইসলাম। হ্যাঁ বাইতু আব্বাসিন, আব্বাসিন, বাইতু আব্বাসিন। আব্বাসিন। হ্যাঁ এই যে বাইতুকে বাইতি করতে হলে বাইতুটা তো মুদা, মুদাফ এবং মারফু, মারফুকে মাজরুর বা মানসুব করতে হলে কোন না কোনো কারণ লাগবে। যেমন এখানে ফি আছে, লাইলাতু ছিল হয়েছে লাইলাতি। হ্যাঁ এখানে ফি নাই, তো এই যে আমার এখানে বাইতুর আগে তো কোনো ফি নাই, কাজে বাইতু আব্বাসিন। আচ্ছা আপনি গুরফাতুন আলিয়ুন এটা বলেন, বিনা বলেন। গুরফাতুন আলিয়ুন দুইটা আলাদা শব্দ। গুরফাতুন আলী, গুরফাতুন আলী নাকি? না গুরফাতু আলী তানবিন রয়ে গেল, গুরফাতুন হলো তানবিন রয়ে গেল না, অন্য কেউ কথা বলেন না প্লিজ। গুরফাতুন হলে তো তানবিন রয়ে গেল, তানবিন থাকা যাবে না মুতাফে, তাহলে কি হবে? গুরফাতুন আলীন, গুরফাতু আলীন, আলিয়িন। হ্যাঁ আলিয়িন। গুরফাতু আলিয়িন। হ্যাঁ আলীন। আলীর কক্ষ, আলীর কক্ষ। আচ্ছা দপ্তারুন সাইদুন এটা যে করেন ওবায়দুল হক। দপ্তারু সাইদিন। ইয়েস দপ্তারু সাইদিন, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মিনদিলুন ইয়াসিরুন, রুমাল, মিনদুল রুমাল, ইয়াসিরের রুমাল বানাবেন মুরাক্কাব। মনিরুল, ডক্টর মনিরুল ইসলাম আছেন? আছে নাই? মিজানুর রহমান? হ্যাঁ আচ্ছা আমি দেখে বলতেছি। অনেকে তো কেরামত আলী বিশ্বাস আপনি কইছিলেন। আমি তো বললাম তখন, তো আমার এর মধ্যে অনেক ঢুকে গেল, এই জন্য বলতে পারি নাই। এখন বলেন এই যে গুরফাতু না দাপ্তারুন না মিনদিলুন ইয়াসিরুন কি হবে? মিংদিলু ইয়াসিরিন, ইয়েস মাশাআল্লাহ, শুকরান জাজিলান। মিনদিলু ইয়াসিরিন, ইয়াসিরিন, মিনদিলু ইয়াসিরিন। ইয়াসিরিন। হ্যাঁ মিংদিলু ইয়াসিরিন। ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তারপরে বলেন মশিউল আজম, মশিউল আজম বলেন। আপনি বলেন কামিসুন আম্মারুন। আম্মারুন হলো, কামিসুন হলো শার্ট। স্যার বলি কামিসু আম্মারিন। মাশাআল্লাহ, শুকরান জাজিলান। হ্যাঁ বুরহানুদ্দিন আছেন নাকি? বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন সাহেব আজকে আসেন নাই? তারপরে সাইফুদ্দিন আহমেদ, আপনি বলেন। জি স্যার। হ্যাঁ আপনি বলেন। হামিদুন, খালিদুন। হ্যাঁ বলেন। সারিরি খালিদিন। হ্যাঁ সারিরি খালিদিন, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। স্যার সারিরু তো হ্যাঁ সারিরু কয় নাই? জি স্যার, সারিরু খালিদিন।
Yeah. হ্যাঁ ঠিক আছে, সারিরু খালিদিন। আচ্ছা ঠিক আছে। তারপরে আসেন শর্মিন আক্তার। শর্মিন আক্তার বলবেন? ইজি তো, না বলার কিছু আছে? মোস্তাফিজুর রহমান আপনি বলেন। মিফতাহুল আল বাইতু, মিফতাহুল হলো চাবি, আল বাইতু হলো বাড়ি, বাড়িটির চাবি, এটা মোরাক্কাব বানান। মোস্তাফিজুর রহমান। বললে আপনি শিখতে পারবেন। আব্দুল্লাহ বিন শামিন বলবেন? জি স্যার, ট্রাই করি একটু। হ্যাঁ বলেন, ট্রাই করেন, সবাই ট্রাই করেন। আপনি যে আগেই সব শিখাইছেন তা তো না, বলেন। জি, মিফতাহুল বাইতি। হ্যাঁ, মিফতাহুল বাইতি, মিফতাহুটা পেশ একটা হবে, মিফতাহুল বাইতি। হ্যাঁ মাশাআল্লাহ, শুকরান জাজিলান। তারপরে বলবেন হ্যাঁ, কে বলবেন? দুক্কানু তাজিরি। হ্যাঁ, দুক্কানু দুক্কানু তাজিরি। দুক্কানু তাজিরিন। হ্যাঁ, দুক্কানু তাজিরি। শোনেন আমার কথা, শোনেন। দুক্কানু তাজিরি, এই তাটা হলো হরফে শামসিয়া, এটা হরফে শামসিয়া ধরবে। এই কথা হয় কেন? আনোয়ার ভাই, আনোয়ার ইসলাম, প্লিজ মেক ইট নিউ। আপনি মোস্তাফিজুর রহমান সাহেব বললেন না, না? তারপরে দিলরুবা কবির বলবেন? ডক্টর হারুনুর রশিদ, ডক্টর হারুনুর রশিদ। ইয়েস স্যার, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বলবেন, একদম ইজি ব্যবহার তো। দুক্কানুন আত-তাজিরু কি হবে বলেন? দুক্কানুত তাজিরি। এই তো মাশাআল্লাহ, শুকরান জাজিলান। তো আপনি আরেকটা বলেন, বাইতুল আল মুহাদ্দিসু কি হবে? বাইতুল মুহাদ্দিসু। না, আবার বলেন, বাইতুল মুহাদ্দিসি। মুহাদ্দিসি। এই তো মাশাআল্লাহ, শুকরান জাজিলান। বাইতুল মুহাদ্দিসি। মুহাদ্দিসি মানে কি ইঞ্জিনিয়ার নাকি স্যার? মুহাদ্দিসি হ্যাঁ, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। বাইতুল মুহাদ্দিস। আচ্ছা, তারপরে শেতাউর রহমান আপনি বলবেন? শেতাউর রহমান। নাসিমা বলবেন? নাসিমা। নওশিন লায়লা বলবেন? জি স্যার বলবো। হ্যাঁ বলেন। ইসমু ওয়ালাদি। হ্যাঁ, ইসমু ওয়ালাদি। এই তো হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম নওশিন লায়লা। নওশিন লায়লা, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। হ্যাঁ, তারপরে আসেন নওশিন লায়লা কে? শর্মিন আক্তার বলবেন? সিরাজুম মুনিরা বলবেন? জি স্যার। হ্যাঁ বলেন, সিরাজুম মুনিরা। কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। কিতাবুল্লাহি, কিতাবু এক পেশ, আল্লাহি, কিতাবুল্লাহি। এই তো হয়ে গেছে। তারপর একটা বলেন, কে বলতে চান? স্যার এটাকে কিতাবুল্লাহি হি উচ্চারণ যদি না করি, কিতাবুল্লাহ যদি বলে অসুবিধা হবে? ভুল হবে? অসুবিধা হবে, এই ক্লাসের মধ্যে অসুবিধা হবে। হ্যাঁ বলেন, এই কোর্সে পর্যন্ত আছে, এই কোর্সে থাকা অবস্থায় কিতাবুল্লাহি, বাইতুল্লাহি, কালামু মুহাম্মাদিন, দুন দান দিন, এগুলো স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ বলেন, কে বলতে চান?
বাইতুল বেন্তুন হলো মেয়ে, বেন্তুন মেয়ে, তাবিবে বেন্তুল তাবিবে বেন্তু তাবিবি। হ্যাঁ, তার মানে ছাত্রটি মেয়ে। মিফতাহুস সাইয়ারাতি। হ্যাঁ, মিফতাহুস সাইয়ারাতি। এই তো মাশাআল্লাহ, শুকরান জাযিলান। হ্যাঁ, এই তো আমাদের তো শেখা হয়ে গেল। এগুলো আপনারা বাড়িতে খাতার মধ্যে লিখবেন। সায়ারাতি মানে কি স্যার? সায়ারাতি, হ্যাঁ, সায়ারাতি মানে কি? মিফতাহু সাইয়ারাতি। সায়ারাতি মানে কি স্যার? সাইয়ারাতি মানে গাড়ি, আপনারা গাড়ি চালান যে গাড়ি। কার কার কার। আর বিন্তু তাইবি তাবিবি মানে কি ডাক্তার নাকি স্যার? তাবিবি তাবিবি হ্যাঁ, বিন্তু এটা তাবিবি। ডাক্তারি। হ্যাঁ, ভুল হয়েছে। বা তাবিবি, তাবিব এটা ডাক্তার সাহেবের মেয়ে হবে। রাইট ঠিক রাইট। বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তবিবি, তবিবুন ছিল আল্লাহ গানে, আত-তবিবু হয়েছে, এখন হয়ে যাবে আত-তবিবি। বিন্তু তবিবি, ডাক্তার সাহেবের মেয়ে। এই সাথে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা এই মেজর রুল গুলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল, এগুলা সবাই মস্তিষ্কে ধারণ করবেন এবং এগুলা খাতায় লিখবেন। মুদাফ মুতাবেলাই পাশাপাশি লেখা, এটা মুদাফ মুতাবেলাই কিভাবে হয়, এই যে দুইটা এই এক্সারসাইজটা যেটা এখন করাইলাম, এইটা আপনারা খাতায় মধ্যে লিখে ফেলবেন, তাইলে আপনাদের নিয়মটা ইয়ে হয়ে যাবে। তারপরে তো আমি আসি নেক্সট ক্লাসেও আবার রিপিট হবে ইনশাআল্লাহ। স্যার এই যে লেসন 5 এর পেজ নাম্বার 37, আমরা তো আজকে স্যার 38 এর পেজ 2 এক্সারসাইজ গুলো করলাম, মুদাফ মুদাফ ইলাইহি। স্যার যে লেসন 5 এর যে ফার্স্ট পেজ যেটা ছিল পেজ 37, ওই সাইদুন ইয়াসিদিন এই পার্টটাকে আমরা স্কিপ করে গেলাম। ওটা তো আমরা না না না, এটা আগামীকাল শুরু করব। ওকে, এটা শুরু করার জন্য এটা দরকার। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ও স্যার নাইস। হ্যাঁ, মুদাফ মুতাবেলাহি, মুদাফ মুতাবেলাহি কিভাবে গণিত হবে সেটা জানার জন্যই, এটা শেখানোর জন্যই আজকের ক্লাস। তারপরে আগামী ক্লাস শুরু হবে 5 নাম্বার লেসনের প্রথম থেকে। ওখানে 1 নাম্বার প্রথম বাক্যেই মুদাফ মুতাবেলাহি আছে, সেটা বুঝতে হবে তো যে এটা মুদাফ, এটা মুতাবেলাহি। এখন আপনারা বুঝতে পারবেন। ফ্যান্টাস্টিক স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেরামত আলী বিশ্বাস বলেন। কেরামত আলী বিশ্বাস কি বলতে চান? জি, আসসালামু আলাইকুম। আমি এই যে মেজর সাহেবের ওই কথাটাই বলতে চাচ্ছিলাম, ওই দিন হাত তুলছি যে আমরা 37 পৃষ্ঠাটা ড্রপ করে 38 এ গেছি, 37টা কি পড়বো কিনা, এই কথাটা আমার প্রশ্ন ছিল। আমাদের ওস্তাদ কেরামত ভাই, আমাদের ওস্তাদ মাশাআল্লাহ সুপার এক্সেলেন্ট। উনি আগে এই গিট্টুটা বুঝায় দিয়ে যাতে আমরা নেক্সট ক্লাসে ওই ফার্স্টটা বুঝতে পারি। স্যার অনেক ধন্যবাদ, আমি বুঝতে পারছি, অনেক ধন্যবাদ স্যার। স্যার আই হ্যাভ বিন ইন্সট্রাক্টেড ইন দ্য মিলিটারি একাডেমি। আমি স্যার বাংলাদেশ আর্মি প্রায় 1000 অফিসারকে মানুষ করেছি জীবনে, আমার লাইফে। অনেকে ব্রিগেডিয়ার হচ্ছে, কর্নেল হয়েছে। তো আমি কিন্তু স্যার খুব আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। মানে ইউ হ্যাভ অ্যান এক্সেলেন্ট ওয়ে অফ টিচিং। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আপনাকে উত্তম বিনিময় দেয়, আমাদের লম্বা হায়াত দেয়, আমরা যেন অ্যাসিমিলেট করতে পারি। আলহামদুলিল্লাহ। কেরামত আলী বিশ্বাস যে ক্লাসে মিস করেন, গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে ছিলাম তো। তার আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ, ক্লাসে মিস করেন না, যে কোনো অবস্থাতেই ক্লাসে উপস্থিত থাকবেন। আচ্ছা, ফজলুর রহমান আছে আজকে? ফজলুর রহমান, মিজানুর রহমান এরা আছে? দেখি না তো। ফয়জুল কবির আছে নাকি? ফয়জুল কবির নাই। হ্যাঁ, যা হোক, সবাই সব দিন না থাকতেও বিভিন্ন কাজ থাকতে পারে। অ্যাবসেন্ট হইলেও যদি ভিডিওটা দেখে নেন তাহলে কভার হয়ে যাবে। আর পরবর্তী ক্লাসে কোনো প্রশ্ন থাকলে সেটা বললে পরে আমি সলভ করে দেব। তো ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।